সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই জনদরদা নেতার নামে দরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? আরো জোরে বলেন, আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী? নবী কি শুধু অমুসলিমদের জন্য নবী? না, নবী মানুষের নবী, নবী পশু পাখির নবী, নবী জীব জানোয়ারের নবী, নবী কুল কায়নাতের নবী। তাই আল্লাহ বলেছেন সকল মাখলুকের জন্য আপনি রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যিনি গোটা বিশ্ব কায়নাতের গোটা বিশ্ব ব্রহ্মমণ্ডলের একাশ্বর রব, তিনি কে? আল্লাহ হলেন গোটা বিশ্বের রব, আর আমার নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ হলো গোটা বিশ্বের জন্য রব, আর নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। কেমন রহমত তিনি! যদি কোনো ভালো স্বামী দেখতে চাও মায়েরা, নবীর আদর্শের ভিতরে ঢুকে পড়ো। নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ কোনো নারী পাবে না। নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন, এসে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রান্না শেষ হয়ে যায়নি, এখনো রান্না চলছে। নবী ভুরু কুঁচকে কথা বলতেন না, নবী কোনো খারাপ ভাষা ব্যবহার করতেন না। নবী আয়েশার পিছনে বসে বসে চুলায় আগুন জ্বালিয়ে দিতেন, তরকারি কেটে দিতেন, রান্না বাড়ার কাজে সাহায্য করতেন। এবার রান্না হয়ে গেল, দুইজন একসঙ্গে খেতে বসেছেন। আল্লাহর নবী কখনো রাগ করেন নাই, তিনি ছিলেন একজন আদর্শবান স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো সমাজপতি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে সমাজপতি খোঁজো। গোটা বিশ্বে যখন সমস্ত মানুষ যখন কোনো ফয়সালা করতে পারতেন না, আল্লাহর নবী তখন হিলফুল ফুজুল নামক সংগঠন করে গোটা বিশ্বের কাছে একটা শান্তি স্থাপন করেছিলেন। একজন রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও, নবীর আদর্শের ভিতরে দিক তাকাও। আল্লাহর নবী মালিকি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। আবার যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন ওপরে কাবার টিলার পরে দাঁড়িয়ে বলেন, ও আমার জাতি, আল্লাহর রাস্তায় সবাইকে ক্ষমা করে দিলাম। মারিশত তো মারি নেওয়াই উচিত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবী তান নেননি, নবী মারিশত ক্ষমা দিয়েই শেষ করে দিয়েছে। আল্লাহর নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক, আল্লাহর নবী ছিলেন একজন সেনানায়ক, আল্লাহর নবী ছিলেন একজন উত্তম পারিবারিক নেতা। তার ভিতরে আছে সকল মানুষের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কায় প্রতি বছর একটা মেলা বসতো, সেই মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। কিসের মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলা যদি সন্ধি বিচ্ছেদ করি, অযুক্ত কাজ, তার মানে যেখানে কোনো ভালো কাজ হয় না, সেইটার নাম কি? ওয়াকাজের মেলা। এই ওয়াকাজের মেলায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে নারী আর পুরুষ আসতো। একজন মানুষ 12 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ দেখে না। এবার স্ত্রীকে পাঠাই দিল, ওয়াকাজের মেলায় যাও। ওয়াকাজের মেলায় এসে নারী ঘোষণা করতে, আমার সন্তান হয় না, যে বাজার আমাকে সন্তান দিতে পারবে আমি তাদের জন্য সাধুবাদ জানাবো। এবার নারী উৎসর্গিত হতেন, আর ওয়াকাজের মেলায় আসা সব নেতারা ওই নারীকে ব্যবহার করত। ওয়াকাজের মেলা বলো, সব নারীর সব পুরুষেরা ব্যবহার করত, যার যা মনে চাইতো ব্যবহার করত। 1 মাস ওই নারী থাকার পরে যখন বুঝতেন আমি মা হতে চলেছি, নারী ফিরে যেতেন, স্বামীকে বলতেন, আমি ওয়াকাজের মেলা থেকে মা হয়ে ফিরে এসেছি। এই যে ওয়াকাজ করে সন্তান নেবা, এই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা।
ওয়াকাজের মেলায় সমস্ত নারী পুরুষ উৎসর্গিত হতো। কাবার চত্বরের ভিতরে আকাম কুকাম করতো, বাইরেও করতো। কাবার ভিতরে সমস্ত লোক যে ন্যাংটা হয়ে কাবা তওয়াফ করতো, এটাই হলো ওয়াকাজের মেলা। ওই ওয়াকাজের মেলায় মদিনার থেকে 3 জন লোক আসছে। একটা হলো হারেস, আরেকটা হলো হারেসের স্ত্রী। আর হারেসের স্ত্রীর একটা ছোট্ট বাচ্চা আছে, নাম তার জায়েদ। কি নাম বললাম? জায়েদ। বলুন তো, এই যে 3 জন লোক আসছে, এরা কি মেলায় আসছে? আমার কথা কি বোঝেন আপনারা? ওয়াকাজের মেলায় আসছে। ওয়াকাজের মেলায় আসছে যে রাত হয়ে গেছে, দূরে একটা তাবু তৈরি করে একটা লণ্ঠন জ্বালিয়ে 3 জন শুয়ে পড়েছে। দূর থেকে কিছু দুষ্কৃতিকারী লোকেরা দেখলো ওখানে টিম টিম করে আলো জ্বলতেছে, তাহলে ওখানে কি, ওখানে দিয়ে যদি আমরা ডাকাতি করে কিছু মাল পাবো। ডাকাতি করতে দিয়ে দেখে 3 জন ব্যক্তি, 1 জন বাচ্চা, 2 জন মা বাপ, 2 জন শুয়ে আছে 2 পাশে। ওই তৎকালীন সোনার ছেলেরা, তৎকালীন বাংলাদেশের সোনার ছেলেদের মতন কিছু ছেলে দিয়ে হারেসের স্ত্রী আটকানো জায়েদকে বাজারে তুলে খাদিজার কাছে বিক্রি করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তখনও নবীজির বিয়ে বন্ধনে আবদ্ধ হয়নি। খাদিজা বাচ্চাটারে কিনে নিলেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে পরিচয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদিজা যে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আজকের এই শুভ দিনে দেওয়ার মতন কিচ্ছু নাই, আমি এই ছোট্ট বাচ্চাটারা তোমার খাদেম হিসাবে উপহার দিয়ে দিলাম। আমি আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কতটুকু দয়াশীল ছিলেন একটু খেয়াল করুন। আমার ভাইয়েরা, খাদিজার বিয়ে হলো। খাদিজার বয়স তখন কত? নবীজির বয়স তখন কত? 25। এবার নবীজি যখন নবুয়াত পাইলেন, কালেমা দাওয়াত দিতে শুরু করলেন, নবীর বয়স কত? 40 বছর বয়স। এই ছেলেটার বয়স 10, আর এখানে গেল 15। এই 25 বছর জায়েদের বয়স। জায়েদ নবীজির সঙ্গে থাকে। এতদিন পর্যন্ত যারা বন্ধু ছিল, যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, তখন তারা শত্রু হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের পক্ষে যদি কথা না বলতো, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ জামাত ইসলামী শত্রু হতো না। আল্লামা সাঈদী যদি ওই তালেবদের পাত মেনে নিত, আল্লামা সাঈদীরে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আমার ভাইরা, আজও খেয়াল করুন, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলত না, এই ফেরাউনের বাচ্চার মত যদি মেনে নেওয়া হতো। আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, যতগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালারদের ফাঁসি দেওয়া হয়েছে, যে দোষে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ন্যূনতম সম্পর্ক ওই দোষের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দোষ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ ছিল, তারা পরাক্রমশালী আল্লাহর কথা বলেন, ঠিক না বেটি? এটা আজকে নতুন কিছু নয়। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব চেয়েছিল আল্লাহর নবী ভালো কাজ করুক, কিন্তু দিন কায়েমের পক্ষে যেন আহ্বান না করে। এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারীরা বলেছিল শুধুমাত্র বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, এই মতের থেকে ফিরে আসেন, একটারও ফাঁসি দেওয়া হবে না। আল্লামা সাঈদীর ফাঁসি আওয়ামী লীগ সরকার দেশে বলে আমার মনে হয় না। বাংলাদেশের আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে ভারত। শুধুমাত্র
ভারতের মন সন্তুষ্ট করার জন্য এই নব্য যুগের নব্য ফেরাউনির আল্লামা সাঈদীকে ধুকে ধুকে জেলখানায় মেরে দিয়েছে। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা মনে হয় এর আগে আপনাদের শুনাইছে, আজকে একটু শুনাই। আমি বলিনি, মামুনুল হক বলতেছে একটা গ্লাসে 1 গ্লাস পানি নাও। পানি নেওয়ার পরে ওই পানিতে ফেরাউন যেখানে শুয়ে আছে ওই ফেরাউনির হাড় বডি কঙ্কাল তুলিয়ে নিয়ে পানির ভিতরে গোলো গুললে নিশ্চয়ই পানির একটা রং হবে। 1 সপ্তাহ দেরি করবা, দেরি করার পরে নমরুদ যেখানে শুয়ে আছে কত নমরুদে তুলে আসো, আনার পরে পানিতে গুলো। ভালো করে শুনেন, 1 সপ্তাহ দেরি করো। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই পানির ভিতরে গেলো, আর কারুনির ওই পানির ভিতরে গেলো, 4 নেতার ওই পানির ভিতরে গুললি। পানির যে রং হবে ওই রঙিলা পানি বাংলাদেশের কোনো একজন নারীকে যদি খাওয়ানো হয়, আর ওই নারীর পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেই কন্যা সন্তানটা হবে শেখ হাসিনা। আপনারা কি মামুনুল হকের ওই ওয়াজের সঙ্গে একমত? সবাই একমত? তাহলে এখানে যদি আওয়ামী লীগের কোনো লোক থাকে, দয়া করে জিয়াদির নামে মামলা দিয়েন না, মামলাটা মামুনুল হকের নামে দিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ তারা ভুক্তভোগী, তারাই জানে শেখ হাসিনা কয় প্রকার রং পাল্টাতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মামুনুল হক জানে শেখ হাসিনা কি জিনিস, আমির হামজা জানে শেখ হাসিনা কি জিনিস, আল্লামা সাঈদী জানে শেখ হাসিনা কি জিনিস, আমরাও জানি শেখ হাসিনা কি জিনিস, কোন পথ থেকে তৈরি হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী এতদিন পর্যন্ত সমাজে খুব প্রিয় ব্যক্তি ছিলেন। যেই না কালেমার দাওয়াত দিলেন, সে আবু জেহেল বাহিনীর কাছে কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিলেন, দেশে শত্রু হলো, বাইরে শত্রু হলো। এবার ওই যে ওয়াকাজের মেলায় হারিয়ে যাওয়া সন্তানের বাবা আর মা দুইজন 15 বছর সন্তানকে খুঁজতে 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 একরকম পাগলনি হয়ে গেছে। মদিনায় যখন সংবাদ পৌঁছে গেল নবী একজন এসেছেন, কালেমার দাওয়াত দিচ্ছে, হারেসের ভাই পরিকল্পনা নিয়ে আসলো নবীকে হত্যা করার জন্য। নবীকে হত্যা করার জন্য নবীর সামনে এসে দেখতেছে, নবীর সামনে বসেছে, নবীর সামনে বসে দেখতেছে আল্লাহর নবীর মাথার উপরে একটা যুবক, টকটকে যুবক দাঁড়িয়ে আছে। এই যুবকটারে যেন চেনা চেনা মনে হয়। এই যুবক, এই যুবক, তোমার নাম কি? যায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার নাম খাদিজা। যায়েদের চাচা হারেসের ভাই বললেন, না রে যুবক, তোমার আর একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাড়ি মদিনায়। যুবক কিছুই বললেন না। হারেস নবীকে মারতে এসে ফিরে গেলেন নিজের এলাকায়, যেয়ে বললেন, ভাইজান 15 বছর যে যুবকটারে খুঁজতেছো, সেই যুবককে আমি নবীর দরবারে নিজের চোখে দেখে এসেছি। হারেসের স্ত্রী, হারেসের স্ত্রী অনেকগুলো টাকা নিয়ে উপঢৌকন নিয়ে নবীর সামনে এসে বসলেন। হারেসের স্ত্রী যায়েদের মা তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি রাহমাতাল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার সাগর। পৃথিবীতে যখন কোন মানুষের জায়গা ঠাই দেওয়ার জায়গা থাকে না, তখন আপনার দরবার খোলা থাকে। ওগো নবী, 15 বছর আমার সন্তানকে খুঁজতেছি, এই সন্তান আপনার চেয়ারের আপনার পিছনে দাঁড়ায় আছে। আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফিরত দাও। যত টাকা লাগে টাকা নেন, আমার সন্তানকে আমার কাছে ফিরত দেন। আল্লাহ নবী পিছন দিক তাকাই বললেন, যায়েদ, এই মুরব্বী আর এই মহিলাকে তুমি চেনো? যায়েদ চুপ করে আছে। বলো চেনো?
জায়েদ বললেন, হে আল্লাহর নবী, আমি চিনি। ইনি কে? উনি আমার জন্মদাতা পিতা, আর ইনি আমার গর্ভধারিণী মা। নবীজি বললেন, চেয়ে দেখো, তোমার অনুপস্থিতিতে তোমার বাপ মা প্রায় অন্ধ হয়ে গেছে। ঘরে ফিরে যাও, খাদিজার কাছ থেকে দোয়া নিয়ে এসো, আর তোমার যা মাল সামান আছে সব মাল সামানাগুলো নিয়ে তোমার বাপ মার সঙ্গে তোমার এলাকায় ফিরে যাও। কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? না, 10 জন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে সূরা আহজাবের ভিতরে। সেই সাহাবীর নাম কি? যায়েদ। শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকরের নাম নেই, উমরের নাম নেই, আলীর নাম নেই, কারোর নাম নাই। কয়জন সাহাবীর নাম আছে? সেই সাহাবীর নাম কি? আমি সেই জায়েদের কথাই বলতেছি। হযরত জায়েদ কাঁদতে শুরু করলেন, চোখের গরম পানিগুলো নবীর পিঠে পড়তেছে। নবী বললেন, জায়েদ, 15 বছর আগে ওয়াখাজার মেলায় তুমি হারিয়ে গিয়েছিলে। তোমার মা বাপ পাগল পাগলিনী হয়ে গেছে। 15 বছর পরে বাপ মারে ফিরে পেয়েছে, এখন তো খুশি হওয়ার কথা, ফিরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8-9 বছর 10 বছর ছিলাম বাবা আমার কাছে। কারণে অকারণে বাপ মা আমাকে বকেছে, বাপ মা আমাকে মেরেছে, অন্যায় করলে পিটান দিয়েছে। বাপ মার সামনে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছি 15 বছর। 15টা বছরের ভিতরে আমি দেখেছি আমার অন্যায় দেখে আপনি একবারও বেকা চোখে কথা বলেন নাই। আপনি যা খেয়েছেন তাই আমাকে খাওয়াইছেন। আপনি যে কম্বলের ভিতরে রাত যাপন করেছেন, আমাকে সেই কম্বলের ভিতরে নিয়ে রাত যাপন করেছেন। আপনি রুটির একটা অংশ খেয়েছেন, আর একটা অংশ আমাকে খাওয়াইছেন। 1 ঘন্টা যদি বাইরে থাকতাম আপনি আমাকে খোঁজ খবর নিয়েছেন। নবী গো, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে তুলনা করে দেখেছি, আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। ও আমার মা, ও আমার বাবা, দয়া করে রহমতের নবীর দরবার থেকে আমাকে নিয়ে যেও না। বাপ মা জায়েদের কবরস্থান দেখে, জায়েদের কথা শুনে 2 জন দাঁড়িয়ে নবীর 2 কানা হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে শুনেছি আপনার অনেক দুর্নাম, কিন্তু কাছে এসে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলে ওয়ালা প্যারা নবী, লাও গো সালাম, লাও গো সালাম। কামলে ওয়ালা প্যারা নবী, লাও গো সালাম, লাও গো সালাম। 2 জন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেকে কুরবানি করে রেখে গেলাম, আমরা ছেলের কোনোদিন দাবি আর করব না। তাহলে পিতা মাতার চাইতে যে ব্যক্তি উম্মতের জন্য বেশি মায়াশীল ছিলেন, তিনি হলেন আমার নবী। এই নবীর নাম শোনার পরে যে বাজারা দুরূদ শরীফ পড়বে না, সে বড় কৃপণ ব্যক্তি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এশার পরের থেকে আলোচনা শুনতেছেন, কোন সূরার আলোচনা শুনেছেন আমি তো ছিলাম না, আমি জানি না। আমি আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিলে সূরা নিসার 2টা আয়াতের আলোচনা করার নিয়ত করেছি। আপনারা কি আয়াতের আলোচনা শুনতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? একটু সামনে যান, আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সকলে 1 মিনিট খেয়াল করেন, তারপরে যদি কোনো প্রয়োজনে উঠবেন, সবাই মিলে 1 মিনিট খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো।
কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যখন কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন তোমরা চুপচাপ বসে বসে সেগুলো শোনো। তাহলে আল্লাহ যে অর্ডার করলেন, আল্লাহ যে নির্দেশ করলেন, এটার মেনে চলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আজকে যারা উঠতেছেন কিংবা পাশে আছেন কিংবা রাস্তায় দাঁড়িয়ে আছেন কিংবা দোকানে আছে, 1 মিনিট খেয়াল করুন, যেখানে কোরআন পড়া হবে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। এবার যদি আপনি উঠে যান কিংবা দোকানে থাকেন, কোরআন শরীফ যদি না শোনেন, না বসেন, নিঃসন্দেহ আল্লাহর কসম আপনি একটা ফরজ তরফ করে কবিরা গুনাহগার হচ্ছে। কোরআনের আলোচনা করার দরকার নেই। যদি কোরআনের আলোচনা শুরু হয়, অবশ্যই চুপচাপ বসে বসে শুনতে হবে। কার নির্দেশ? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন যদি আমার এই আয়াত মেনে চলো, তাহলে তোমরাই রহমত প্রাপ্ত হবে। আল্লাহর কথা নিশ্চয়ই মিথ্যা? তাহলে 1 2 3 4 5 5 ভাগেতে 5 জন লোক হাত তুলে বলুন তো, হুজুর আমার রহমতের দরকার নাই। যে কটা লোকের রহমতের দরকার নেই তারাই উঠে যাচ্ছে। আপনাদের কি রহমতের দরকার আছে? জোরে বলেন, রহমতের দরকার আছে? ভাইরে, কিয়ামতের দিন শুধুমাত্র সরিষার দানা পরিমাণ একটা নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে। সরিষার দানা পরিমাণ গুনাহ বেশি হয়ে গেছে, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। আজকের এই মাহফিলে বসে থাকলে রহমত করবেন কে? আরো জোরে বলেন, রহমত করবেন কে? আমরা রহমত নিয়েই বাড়ি যাব, রহমত না নিয়ে কেউ বাড়ি যাব না। কথা বলেন ঠিক না ঠিক? ইতিমধ্যে 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। আমি কথা বলবো 12টা পর্যন্ত। তাহলে আমাদের হাতে আর কতটুকু সময় আছে?